আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া এক বেলা খাওয়া গেলেও দ্বিতীয় বেলায় মাছ ঠিকই লাগে। আসসালামু আলাইকুম, টেস্টি ফুড হাউজে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে ব্রিকেট মাছ দিয়ে দারুণ মজার একটা তরকারি রান্না করব। মাছ তো সবসময় ভেজেই খাই, আজকে ভেজে রান্না করব না, মাছ কষিয়ে তারপর তরকারি রান্না করব। বাজার থেকে একেবারে তাজা একটা ব্রিকেট মাছ নিয়ে এসেছি, এটার ওজন ছিল 2 কেজি। মাছটা বাজার থেকে একেবারে কেটেই নিয়ে এসেছি, আর বাড়িতে এনে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেখান থেকে কয়েক টুকরা রান্না করার জন্য নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজিগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নেব। আর এখানে রয়েছে আলু, বেগুন, টমেটো, আর রয়েছে ধনিয়া পাতা, সাথে আছে কাঁচামরিচ। এগুলো দিয়েই আজকে ব্রিকেট মাছ রান্না করব। এখন বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাছ বরাবর কেটে 4 টুকরা করে নিচ্ছি। আমার মা সবসময়ই বলে, তরকারি কাটতে গেলে তরকারি কাটা যদি সুন্দর না হয় তাহলে নাকি রান্নাও মজা হয় না। কথাটা আসলে কতটুকু সত্যি তা আপনারা কমেন্ট করে জানাবেন। আলুর খোসা ছাড়িয়ে আমি আলুগুলো ঠিক একইভাবে কেটে নিচ্ছি। আর এখন টমেটো মাছ বরাবর কেটে টমেটো আমি ঠিক একইভাবে কেটে নিব। মাছ রান্না করার জন্য আলু, টমেটো, বেগুন কাটা কমপ্লিট। চলুন এবার রান্না বসিয়ে দেই। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর এবার দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি। এগুলো হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচের মতো। এগুলো সামান্য একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব অল্প পরিমাণে পানি। মশলাগুলো একটু কষিয়ে নেব, আর এতে করে আদা রসুনের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এগুলো সামান্য একটু পানি দিয়ে গুলে নিয়েছি, আর সেই মিশ্রণটাই এখন কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলা অনেকক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই ব্রিকেট মাছগুলো। এই মাছগুলো এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে উল্টে পাল্টে মাছ আর মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মনে রাখবেন, মাছ দেওয়ার আগে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন মশলার উপরে একেবারে তেল উঠে আসবে তারপরেই মাছগুলো দিয়ে দিবেন। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করলেই মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। দেখুন তো মাছের কালারটা কি দারুণ এসেছে। আর এরই মধ্যে আমার সবগুলো মাছ কষানো হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায়। আর এবার কষানো হয়ে গেলে এই মাছগুলো একটা একটা করে আমি একটা প্লেটে তুলে রাখবো। এই অবস্থায় মাছগুলো খুবই নরম থাকে, আর সেজন্য খুব সাবধানে কড়াই থেকে তুলে নিতে হবে। সবগুলো মাছ আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন কড়াইতে যে অবশিষ্ট মশলা আছে সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। এখন মশলার সাথে আলু আর বেগুন ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কষিয়ে নেব কিছুক্ষণ। কয়েক মিনিট কষিয়ে নিলেই খুব ভালো করে তরকারিগুলো কষানো হয়ে যাবে। আর এখন দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটোগুলো। আর এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। টমেটো আর কাঁচামরিচ দেওয়ার পর সব তরকারি আমি আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখন 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি এই তরকারিগুলো কষিয়ে নেব। তরকারি কষানো হয়ে গেছে, আর দেখুন কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। রান্না করব আবারও কয়েক মিনিট। তরকারি রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবার আবারও একটু লবণ লাগবে, আর সেজন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর এখন দিয়ে দিয়েছি কষিয়ে রাখা সেই মাছগুলো। এবার মাছ দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে উপর দিয়ে এভাবে খুন্তি দিয়ে বিছিয়ে দেব। এই কাজটা আমি একটু সাবধানে করে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এবার দিয়ে দিয়েছি কেটে রাখা ধনিয়া পাতা। এখন 2 থেকে 3 মিনিট রান্না করলেই তরকারি রান্না পুরোপুরি কমপ্লিট। অনেকদিন পর এভাবে মাছ কষিয়ে আলু, টমেটো আর বেগুন দিয়ে রান্না করলাম। তরকারি থেকে দারুণ একটা ফ্লেভার আসছে। দেখুন তরকারির কালারটা কি দারুণ এসেছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। অনেকেই এভাবে মাছ কষিয়ে তরকারি রান্না করলে খেতে ভীষণ পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তবে খুব কম রান্না করা হয়, সেজন্য আজকে আমি এভাবে রান্না করে নিলাম। আর এখন গরম ভাতের সাথে সার্ভ করব। তরকারির এত সুন্দর কালার দেখেই মনে হচ্ছে খেতে ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।